একটু বুঝে শুনে তো জবাব দিবেন। এই মাইকগুলি বানিয়েছে বিজ্ঞান, মানুষ তৈরি করেছে। এখন এই মাইকে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, আর যদি আমরা যে কয়েকজন আলেম ওলামা এখানে আসি সবাই যদি সূরা ফাতিহা পড়ে ফু দিই, ভালো হওয়ার সম্ভাবনা আছে? ক্ষীণ, খুবই ক্ষীণ সম্ভাবনা। এই মাইকটা ভালো হতে পারবে, পারপাস সার্ভ হবে। যিনি এটা তৈরি করেছেন তিনি এই মেশিনের সাথে একটা গাইড বই দিয়ে দিয়েছে। এটাকে কিভাবে, হাউ টু অপারেট, এটাকে কিভাবে অপারেট করা হবে তার একটা বই দিয়ে দিয়েছে। আপনার কাছে মোবাইল আছে না? মোবাইল নাই এরকম লোক আছে নাকি? খুবই কম, খুবই কম। সেদিন এক টেলিভিশনে এক অনুষ্ঠানে দেখলাম ভিক্ষুকের কাছেও মাইক, মোবাইল, মাইক না মোবাইল। সে মোবাইল করে বলছে, স্যার অমুক সাহেব না? বলছে যে হ্যাঁ আমি তো তাই। আপনি কে? বলছে আমি তো ফকির সাহেব। আপনি কোন ফকির সাহেব? তো বলছে ওই যে ওই হোটেল সোনারগাঁর সামনে যখন ওই ট্রাফিক জ্যাম হলো তখন আপনার গাড়ির কাছে গেছিলাম, আমি কিছু পয়সা চাইছিলাম, তা আপনি আমারে কিছু দিবেন বলছিলেন, তো আমি কখন আসবো কিছু খাবারও রেডি রেখেন আর কিছু পয়সা করিও রেডি রেখেন। এই একটা মোবাইল, ছোট্ট একটি মোবাইল, সেটিও আপনি যখন কিনবেন দেখবেন একটা বক্স আপনাকে দিবে। ওই বক্সের মধ্যে মোবাইলটা কিভাবে অপারেট করবেন আন্দাজে টেপাটেপি করলে কাজ হবে না। বইতে যেভাবে লেখা আছে ওইভাবে টেপাটেপি করবেন, ভালোভাবে চলবে। আর যদি খারাপ হয় সেটাও কিভাবে ভালো করতে হবে তাও সেখানে আছে। মোবাইল থেকে শুরু করে যে কোনো মেশিন আপনি কিনবেন, প্রত্যেকটি মেশিনের সাথে একটা করে গাইড বুক দেওয়া হয়। এটাকে আপনি কিভাবে অপারেট করবেন, করলে পারপাস সার্ভ হবে, আর খারাপ হলে ভালো বানাবেন কি করে, আছে না? জবাব দেন। আছে। ছোট্ট একটি মোবাইল চালাবার জন্য, একটা মাইক চালাবার জন্য, একটা ভিডিও ক্যামেরা চালাবার জন্য যদি যারা বানায় তারা বই তৈরি করে দেয়, ওইটার মতো না বানাইলে আন্দাজে হবে না, আন্দাজে হবে না। আপনার মন মতো চালাইলে হবে না। ওরা যেভাবে বলবে ওইভাবে অপারেট করলেই এটা চলবে। এ কথাটা কি বোঝা কঠিন হয়েছে না সহজ হয়েছে? তাহলে বিশাল আকাশটা যিনি বানিয়েছেন, এই সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তার নাম কি? এরকম বললে হবে নাকি? পুরুষ ছেলের মতো বলবেন, আল মোহাব্বতে বলবেন, কে স্রষ্টা? তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা কিভাবে চালালে সুন্দরভাবে চলবে, আর কিভাবে এটা না চালাইলে, নিজেদের ইচ্ছা মতো চালাইলে কেমনে সর্বনাশ হবে, সে কথাটাও তিনি বলে দিয়েছেন। এজন্য একটা গাইড বুক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আমি রেখে গেলাম তোমাদের জন্য। কয়টা জিনিস রাখলাম? দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো এটা কি? আল্লাহর কিতাব, এটা কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা দিলাম, সেটা কি? আপনারা কত বুদ্ধি করে, আর একটা কি? সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাদিস। দুইটা লাইন দিলাম। আপনাদের এখানে ট্রেন লাইন আছে না? সিলেট থেকে ঢাকা ট্রেন লাইন আছে। ট্রেন চলে কয়টা লাইন দিয়া? চাকা চলে কয়টা লাইন? দুইটা লাইন। এই দুইটা লাইনের উপরে চাকাগুলি, চাকার উপরে কি থাকে? বগি। বগি বলে না, কম্পার্টমেন্ট, বগি। ওই বগির মধ্যে আপনি বসেন, বউ বসে, বাচ্চা বসে, মাল সামান বসে, সবাই নিয়ে আরামসে বসে আছেন। লাইনের উপর দিয়ে যাবেন। ট্রেন চালু হয়ে গেল, স্টার্ট করলো, সিলেট থেকে যাবে কোথায়? ঢাকা। লাইন এরকম আছে, এই লাইনের উপর দিয়ে চাকা চলতেছে। লাইন যদি চাকা থেকে একটু সরে যায়, প্রশস্ততা একটু যদি বেড়ে যায়, অথবা প্রশস্ততা একটু যদি ন্যারো হয়ে যায়, তাহলে কি হবে বলেন?
অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে কি হবে? যা হবার তাই হবে। জি, সব শেষ। আল্লাহ তাআলা তিনি এই পৃথিবী একটি ট্রানজিট ক্যাম্প করেছেন। এর একটি ট্রানজিট ক্যাম্প, ওয়েটিং রুম। এইটা আমাদের স্থায়ী জায়গা না, আমাদের একটা লাস্ট ডেস্টিনেশন, একটি শেষ গন্তব্য আছে। সেই গন্তব্যের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে জীবন নামক, দেহ নামক গাড়িটা, এই দেহকে ধরুন, এই দেহটা কম্পার্টমেন্ট, এই গাড়িটা আল্লাহ জান্নাতে নিতে চান। এখানে আমাদেরকে এই স্টেশনে পাঠিয়েছেন। এই স্টেশনে এসেছি, একটা রিটার্ন কনফার্ম টিকিট নিয়ে এসেছি। সবাই, সকলের হাতে কি আছে বলেন? একটা, শুধু টিকিট না, কনফার্ম রিটার্ন টিকিট। কনফার্ম, এটাকে রিকনফার্ম করার কোনো প্রয়োজন নাই। কনফার্ম রিটার্ন টিকিট সাথে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসছি, এইখান থেকে আমার গন্তব্য কোথায় বলেন তো বুদ্ধি করে? গন্তব্য কোথায়? আল্লাহর জান্নাত। বলেন কোথায়? আল্লাহর জান্নাত। এটা হলো গন্তব্য। এখন এই দেহ নামক গাড়িটি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বললেন, দুইটা লাইন পাইতে দিয়ে গেলাম। একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। তোমার দেহটা এই কোরআন আর হাদিস নামক লাইনের উপরে উঠায় দাও। তোমার জীবন গাড়ির চাকা, জীবন গাড়ি, জীবন চলতে গেলে চাকা লাগবে। জীবন চলতে গেলে কি লাগবে? চাকা লাগবে। চাকাগুলি কি? চাকা হলো তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার অর্থনীতি, তোমার যুদ্ধনীতি, তোমার শিক্ষানীতি, তোমার সন্ধি, তোমার বন্দি, তোমার দুনিয়ায় চলতে যা লাগে এ সবগুলি চাকা। আর এই চাকাগুলি কোরআন আর হাদিস নামক দুইটা লাইনের উপর উঠায় দাও। যদি এই লাইনের উপরে সঠিকভাবে থাকে, একদম ছেড়ে দেবে দুনিয়া থেকে এই গাড়ি, আর শেষ গন্তব্য জান্নাতুল ফিরদাউসে দেহ চলে যাবে। কিন্তু মাঝখানে যদি অর্থনীতির চাকা দৌড় দেয় ইউরোপের দিকে, রাজনীতির চাকা যদি দৌড় মারে আমেরিকার দিকে, সাংস্কৃতিক জীবনের চাকা যদি দৌড় মারে শান্তিনিকেতনের দিকে, তাহলে কি হবে? ও, এখন কিন্তু পরীক্ষা চলতেছে, আমি কিন্তু মার্ক দিতে পারবো না যদি জবাব না দেন। কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। আর অ্যাক্সিডেন্ট হলে পরে যা হবার তাই হবে। কথা কি বুঝে আসছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য। কিভাবে পৃথিবী পরিচালিত হবে, আপনি আমি কিভাবে চললে দুনিয়ায় শান্তি পাবো এবং আখিরাতে শান্তি পাবো, এজন্য আল্লাহ তাআলা একখানা কিতাব দিয়েছেন। কিতাবখানার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, লা রাইবা ফি, বিন্দু মাত্র ভুল নাই। দুনিয়ার সব বইয়ের লেখক, লেখক, তিনি লেখেন এই বই লিখতে গিয়ে আমার ভুল হতে পারে। প্রত্যেকে বই লিখতে গিয়ে লেখে, যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন, আমি আগামী সংস্করণে এটাকে সংশোধন করব। না এরকম লেখে যে আমি যেখান বই লিখছি, কারো বাবার হিম্মত নাই বইয়ের মধ্যে ভুল ধরা। পারবে কেউ? বলেন পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করলেন, যেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়ে দেন, লা যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করার ভুলের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এবং এই কিতাবের কত যে তাফসীর হলো, আজ পর্যন্ত তার তাফসীর শেষ হয় নাই। আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যেতে পারে, প্রশান্ত মহাসাগরের পানি শেষ হয়ে যেতে পারে, সাহারা মরুভূমির বালু একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের আলোচনার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটি আইনের কিতাব, কোরআন শরীফ আইনের কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এ কোরআন হচ্ছে সেই কোরআন যে কোরআন মরুভূমির রাখালদেরকে, যারা উট আর ছাগলের রাখালগিরি করতেছে, শুনতেছেন আপনারা আমার কথা? শুনতে পাচ্ছেন? মরুভূমিতে যারা উট এবং ভেড়া ছাগলের রাখালগিরি করত, সেই সব রাখালদেরকে ধরে বাদশা বানাই দিয়েছে। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কৃত দাসদেরকে ধরে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় দিয়েছে। সাধারণ গ্রামের চাষিকে ধরে বিচারপতি বানায় দিয়েছে। কে করেছে? এই কোরআন। এই কোরআন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অনেক সিলেবাসের অনেক বই আছে, এবং এই বইগুলি পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের প্রোডাকশন আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে সেই ধরনের প্রোডাকশন দিতে পারছে? না, পারছে না। আমি বলবো না যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি সব খারাপ ছেলেপেলে বের করছে, আমি বলবো না। তবে আমরা যেমনটি চাই ওই মানের সৎ, চরিত্রবান, যোগ্যতা, দক্ষতা, স্বচ্ছতা, বিশ্বস্ততা দিয়ে পরিপূর্ণ এই ধরনের প্রোডাকশন কম পাচ্ছি, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কিতাব ছিল মাত্র 2 খানা। কয়খান ছিল? 2 খান। একখানের নাম কোরআন আর একখানের নাম হাদিস। এবার দেখেন তো ছাত্র কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, জুবায়ের, জাবের, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু মুসা আশআরী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এসব হচ্ছে রাসূলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে হযরত ওমরের মতো একজন শাসক বানাইতে পারবে? হযরত খালেদের মতো একজন সেনাপতি বানাতে পারবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ন্যায় বিচারক, একজন বাদশা বানাইতে পারবে? পারবে না। তাহলে মূল যে বিষয়টি ছিল সেই বিষয়টি থেকে আমরা সরে এসেছি। আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব, নিজেও বুঝতে চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলে না আমি লোকেরা বলে মুফাসসিরে কোরআন, আসলে কি এর মুফাসসিরে কোরআন? আমি তাফসীরের ছাত্র মাত্র, বুঝতে চেষ্টা করতেছি। বিগত অর্ধ শতাব্দী ধরে বুঝতে চেষ্টা করতেছি, কোন কুল কেনারা করতে পারিনি। বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না। মালুম শোধ কে হিচ মালুম না শোধ। সারা পৃথিবীর এত বড় নিয়ামত যেই জাতির কাছে, সেই জাতি পৃথিবীর মধ্যে আজকে মার খায়। তার নাম সন্ত্রাসী, তার নাম ফান্ডামেন্টালিস্ট, তার নাম রিয়াকশনারি, তার নাম প্রতিক্রিয়াশীল, তার নাম মৌলবাদী, তার নাম পৃথিবীতে সবচাইতে ঘৃণিত নাম ওই জাতির, যেই জাতির কাছে রয়েছে আল্লাহর কোরআন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে মুসলমানদের জীবনে আর বিপদ কি হতে পারে? কোরআনের মতো একখানা কিতাব। দেখুন তো, তাওরাত কে নাজিল করেছেন?
একেবারে ঠাস ঠাস করে জবাব দেবেন পুরুষের মতো। তাওরাত কে নাজিল করেছেন? জাবুর কে নাজিল করেছেন? ইনজিল কে দিয়েছেন? আল্লাহ কি বলেছেন জাবুর হেফাজত করব? আল্লাহ কি বলেছেন তাওরাত হেফাজত করব? আল্লাহ কি বলেছেন ইনজিল হেফাজত করব? বলেন নাই, কিন্তু কোরআনের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে আমি গ্রহণ করেছি। এটা আমি হেফাজত করব। কোরআনটারে কে হেফাজত করবেন? কেন দায়িত্ব নিলেন? এই জন্য নিয়েছেন, ওই সব কিতাবের দায়িত্ব নেন নাই এই কারণে, যেহেতু শরীয়ত ইনকমপ্লিট, শরীয়ত তিনি কমপ্লিট তখনও করেন নাই, নবুয়তের মিশন বন্ধ করেন নাই। কিতাব আসবে, আরো নবী আসবে, সেই জন্য ওটা হেফাজতের দরকার নাই, এগুলি একটা একটা করে কাট হয়ে যাবে। ইনজিল নাজিল হওয়ার পর কোরআন আসলো। কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা শরীয়তকে কমপ্লিট করে দিলেন এবং নবুয়তের মিশনকে কাট করে দিলেন। পৃথিবীতে আর নবী আসবে না, নবী আসার প্রয়োজন নাই, আর নবী যখন আসবে না কিতাব আসারও কোনো দরকার নাই। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাকে আমি হেফাজত করব। পৃথিবী পরিচালনার জন্য কোরআন হচ্ছে সব থেকে বড় গাইড, বড় পথপ্রদর্শক কিতাব। এর থেকে সুন্দর কিতাব আর পৃথিবীতে কারো নাই। এই জন্য এই সিলেটে, আমার প্রাণ প্রিয় সিলেটে আজকের এই মাহফিলে যেসব হিন্দু ভাইরা এসেছেন, বৌদ্ধ খ্রিস্টান এসেছেন, সকলকেই কোরআনের মাহফিল থেকে সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি, মারহাবা বলছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ কোরআন আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই। কোরআন কাদের? হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সকলের জন্য আল্লাহ, যার উপরে নাজিল করেছেন তিনি সকলের জন্য রহমত। আর যে কিতাব নাজিল করলেন সেই কিতাবকে আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, পৃথিবীর সব মানুষের জন্য নাজিল করেছেন। এই জন্য আমি বলি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, আপনার মুসলমান হওয়া লাগবে না। আপনি আপনার ধর্মে থেকে যদি কোরআনের আইনকে অনুসরণ করেন আপনিও শান্তি পাবেন। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সাহায্য চাই আল্লাহর কাছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব মজবুত হয়ে বসেন, কান আর মন খোলা রেখে বসেন। বুঝাবার মালিক কে? বুঝাবার মালিক কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছিলেন না, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আপনারে পথ দেখাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে বলছেন আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম পথ হারা ছিলেন, দিশা হারা ছিলেন। আকাশের তারকা দেখেছেন, আর তারকা দেখে তিনি বললেন হাদা রাব্বি, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। তিনি রব তালাশ করতেছিলেন, আল্লাহ কই, কে আমারে সৃষ্টি করেছে? এই যে মূর্তিগুলা, এগুলো মানুষের হাতে বানায়, এগুলোর সামনে মানুষ মাথা নত করছে, আমারে বানাইলো কে? সে তো নিজেকেও হেফাজত করতে পারে না। উনি দেখলেন মূর্তিগুলার সামনে খাবার থাকে, কুকুরে খাইয়ে যায়, মাছিতে খাইয়ে যায়, ঠেকাইতেও পারে না। তুই আমারে বিপদ থেকে বাঁচাবে কেমনে? আমার রব কে? আমার স্রষ্টা কে? আল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইছিলেন? তাও বোঝেন না, বুঝাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকা দেখে বললেন হাদা রাব্বি, সন্ধ্যাবেলায় ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান,
সন্ধ্যাবেলায় যে তারাটা আকাশে ওঠে, ওই তারাটা অন্যান্য তারার চাইতে ছোট না বড়? বড়। এই তারকাটা এত গভীর লক্ষ্য করে তিনি এর আগে কখনো দেখেননি। তিনি তারকা দেখে মনে করলেন হাদা রব্বি, হতে পারে এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা। কিন্তু শান্ত তারা বেশি সময় থাকে না, এইটা ডুবে যায়, ঠিক না? যখন অস্তমিত হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তারকা অস্তমিত হয়ে গেল, চাঁদ উঠল। তারা বড় না চাঁদ বড়? চাঁদ বড়। তারা দেখতে সুন্দর না চাঁদ দেখতে সুন্দর? তারার আলো বেশি না চাঁদের আলো বেশি? চাঁদ দেখে মুগ্ধ হয়ে গেলেন, বললেন হাযা রাব্বি, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। প্রকৃতপক্ষে আল্লাহ যিনি, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আগাচ্ছেন দেখেন। প্রকৃতপক্ষে যিনি আমার আল্লাহ, যিনি আমার রব, তিনি যদি আমাকে চেনার তৌফিক না দেয় যে তিনি কে, তাহলে আমি গোমরাহ হয়ে যেতে পারি, আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি। সকালবেলায় উঠল সূর্য। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। সকালবেলা যখন সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন হাযা রব্বি, এইটাই তো পেয়ে গেছি, আসল এটাই আমার রব, আর এটাই আমার বড় রব। তারার চাইতে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়। চাঁদের দিকে তাকানো যায়, সূর্যের দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়। হাযা আকবার, এটাই বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, ও আমার কওম, ও আমার জাতি, আমি তো আমার রবের চিনে ফেলেছি। সুবহানাল্লাহ কবেন না? এ তারকা আমার রব নয়, এই চাঁদ আমার রব নয়, এই সূর্য আমার রব নয়। তোমরা যার সঙ্গে শিরক করো, আমি তার সাথে, তোমাদের সাথে আমি নই, তোমাদের দলবদ্ধ আমি নই। আমি তো আমার রবকে চিনে ফেলেছি। কে তিনি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এই আয়াতটি কি মুখস্থ আছে আপনাদের? পড়েন আমার সাথে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল, আমার চিন্তা, আমার চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার সত্তা, সব কিছু দিক থেকে মুখ ফিরিয়ে আমি সেই দিকে মুতাওয়াজ্জা হলাম যিনি আকাশ, জমিন, চাঁদ, সূর্য, তারকা, নবমণ্ডল, ভূমণ্ডল, আমারে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তাহলে বুঝাবার মালিক কে? আল্লাহুম্মা ইয়া মুফাহিমা ইব্রাহিমা ফাহিমনি ওয়া ইয়া মুআল্লিমা সুলাইমানা আল্লিমনি। হে ইব্রাহিমকে যিনি শিখিয়েছিলেন, ইব্রাহিমকে যিনি বুঝিয়েছিলেন, আমারে বুঝাও। বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালামকে যিনি শিখিয়েছিলেন, আমারে শিখাও। বলেন আমিন। শিখাবার মালিক কে? বুঝাবার মালিক কে? রব্বি জিদনি ইলমা। পড়েন রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো, ওই জ্ঞান দাও যে জ্ঞান দিয়ে তোমারে চেনা যায়, যে জ্ঞান দিয়ে তোমার কোরআন বোঝা যায়, সেই জ্ঞান আমারে দিয়ে সমৃদ্ধ করো। বলি আমিন।